কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনেই বিধানসভা নির্বাচন বিহারে, এবং এই বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় এসআইআর নিয়ে যেমন একদিকে চর্চা চলছে, তারই সঙ্গে সঙ্গে বিহার বিধানসভায় শাসক জোটের কী হাল হাকিকত তা নিয়েও চলছে চর্চা। শাসক জোটে কারা রয়েছে? একদিকে যেমন রয়েছে জনতা দল ইউনাইটেড, মুখ্যমন্ত্রী যার নীতিশ কুমার, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি, এবং তাদের সঙ্গেই রয়েছে লোক জনশক্তি পার্টি, যার নেতৃত্বে রয়েছেন চিরাগ পাসওয়ান। এই চিরাগ পাসওয়ান 2024-এর লোকসভা নির্বাচনে তার দল লোক জনশক্তি পার্টি 5টি আসনে লড়াই করে তারা 5টি আসন পেয়েছিল, এবং সেই জন্যে তারা এবার বিধানসভা নির্বাচনে শাসক জোটের কাছে 243 আসনের বিধানসভা যে রয়েছে বিহারে, সেই 243টি আসনের মধ্যে 45টি আসনে তারা লড়াই করার জন্য আবেদন জানিয়েছিল শাসক জোটের কাছে। এটাই ছিল তাদের প্রধান দাবি। কিন্তু সেই দাবি নিয়ে এখনও পর্যন্ত শাসক জোটের ক্ষেত্রে আদতে নেতৃত্বে থাকা ভারতীয় জনতা পার্টি একমত হয়নি, ফলে সেখানে চলছে একটা দর কষাকষি। এবং অন্যদিকে বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেস, আরজেডি, এবং আরেক বিরোধী রয়েছে জনসুরাজ পার্টি নেতা প্রশান্ত কিশোর। এই প্রশান্ত কিশোর গত কয়েকদিন ধরেই নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন। কখনো 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, কখনো বিভিন্ন অভিযোগ আনছেন প্রশান্ত কিশোর। কিন্তু সেটা শুধুমাত্র বিরোধিতার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, সেটা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামাচ্ছিল না, কারণ এখনও পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য দেওয়ার কথা বললেও সেটা নিয়ে বারংবার অস্বীকার করে গিয়েছেন নীতিশ কুমার। এবার সেই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল আরেকজনের কথায়। কে বলছেন এ বিষয়ে? এবার শাসক জোটে থাকা অন্যতম শরিক লোক জনশক্তি পার্টির নেতা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, তিনি বলছেন যে প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টির নেতা, তিনি যে একাধিক অভিযোগ তুলছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে, সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখা প্রয়োজন, সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন যে আদৌ এই অভিযোগগুলির কোনো সারবত্তা আছে কিনা। যদি সারবত্তা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ জরুরি। যেহেতু শাসক জোটে থাকা অন্যতম শরিক জনতা দল ইউনাইটেডের নেতা, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দিকেই কার্যত প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন লোক জনশক্তি পার্টি, যা কিনা অন্যতম শরিক শাসক জোটের এই তাদের নেতা চিরাগ পাসওয়ান। ফলে সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এনডিএর যে জোট, যে জোটের অন্যতম শরিক এই চিরাগ পাসওয়ান, তাহলে কি তিনি এনডিএ জোট ছেড়ে ভেঙে বেরিয়ে আসতে চাইছেন? যদি তিনি বেরিয়ে আসেন, এবং তিনি বারংবার বলেছেন 243টি আসনেই তার সংগঠন এতটাই মজবুত যে তিনি সেখানে প্রার্থী দাঁড় করাতে পারেন, তাহলে কতটা সমস্যায় পড়বে বিজেপির নেতৃত্বাধীন বিহারের এনডিএ জোট? এবং যে প্রসঙ্গ উত্থাপন করে যে প্রশ্ন তুলে দিচ্ছেন জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর, সেই প্রশ্নকে যদি শিলমোহর দেন এই লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান, তাহলে সেই প্রশ্ন যে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের যে একটা ভিত্তি রয়েছে, তা আরও বেশি করে জনমানসে তা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছে বিহারের যারা ভোট বিশেষজ্ঞ তারা। ফলে রাজনৈতিক মহলের ধারণা, যদি এই ঘটনা বাস্তবে ঘটে যে এনডিএ থেকে বেরিয়ে আসতে পারেন চিরাগ পাসওয়ান, যদি তার সঙ্গে এই 43 আসনের রফা না হয়, তিনি কি সেই কারণেই কার্যত ব্ল্যাকমেল করছেন? একাধিক প্রশ্ন উঠছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বিহারের এনডিএ জোটের রসায়নের দিকে কড়া নজর রাখতেই হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।